এই সৎমা এতটাই খারাপ ছিল যে সে তার ঘুমন্ত সৎ মেয়ের মুখের উপরে অনেকগুলো ব্যাঙ ছেড়ে দেয়, যাতে করে সেই মেয়েটার চেহারা একদমই অসুন্দর হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো সেই ব্যাঙগুলো তার উপরে গিয়ে অনেক সুন্দর গোলাপ ফুলে পরিণত হয়ে যায়। এই জন্য সৎমা অনেক রেগে তার মুখের উপরে বিষ লাগিয়ে দেয়, যার কারণে সেই মেয়েটার চেহারা অনেক কালো এবং ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য সে তার এই ভয়ঙ্কর চেহারা নিয়ে তার বাবার কাছে গেলে তার বাবাও তাকে চিনতে পারে না, যার ফলে তার সৎমা এই সুযোগে মেয়েটাকে সৈন্যদেরকে দিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেয়। কিন্তু কোনো একদিন রাজা তার এই মেয়েটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আর সেই মেয়েটার 11 জন সুন্দর সুন্দর ভাইও ছিল। কিন্তু যেদিন থেকে সেই লোভী রাজা দ্বিতীয় বিয়ে করেছিল সেদিন থেকেই ওই মেয়েটার জীবন একদমই পাল্টে যায়, কারণ এখন তার নিজের বাবাও তার সঙ্গে তার সৎ বাবার মতো ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু ভাই বোনদের মধ্যে এখনো অনেক ভালোবাসা ছিল, তারা সারাদিন একসঙ্গে অনেক খেলাধুলা করে অনেক খুশি থাকতো। কিন্তু যাদের এত খুশি সৎমা একদমই সহ্য করতে পারতো না, কারণ সে আসলে একজন ভয়ঙ্কর ডাইনি ছিল। তখন সে মেয়েটাকে রাজমহল থেকে বের করে দেওয়ার পর একদিন সে মেয়েটার 11 জন রাজকুমার ভাইকে তার জাদুর মাধ্যমে হাঁস বানিয়ে দেয়। এভাবেই সে তাদেরকেও রাজমহল থেকে বের করে দেয়। এরপর সেই